হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে অ্যান্ড আমরাও অনেক ভালো আছি। তো চা খেতে বসে পড়েছি। তো চায়ের সাথে আজকে আছে এই যে বোন মানে আমি বোন আবার এক্সট্রা বোন। এইখানে মুড়ি আর এইখানে চানা। অনিশা এই যে চানা খাচ্ছে। অনিশাকে সর্দি জ্বর অনেক কিছু ধরে ফেলেছে এখন, তবুও আর কি ফিটফাট আছে। আর আমাদের বাড়ির বাচ্চাগুলোকেও একদম সেই জ্বর টর ধরে ফেলছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব খুশিতে আছি, খুব মস্তিতে আছি। তো বুনু আমার ব্লগ শ্যুট করছে, আমারটার পরে এখন বুনুর ব্লগে চলে আসলাম। তো তোমাদেরকে একটা সুসংবাদ দিতে চাই, আজকে আমি খুবই লাকি হয়ে গেছি। শুধু একটু না, অনেক বড় লাকি হয়ে গেছি। লাকি না খুশি? লাকি হয়ে গেছি, খুশিও হয়ে গেছি, মানে দুইটাই একসাথে। তার কারণ দেখো, আমার বর আমাকে একটা সোনার চেন উপহার দিয়েছে আমার অজান্তে, দেখতে পাচ্ছ? এই দেখো গাইস, সোনার চেন। কম সম না বাবা, আমার তো তোকে দেখে জ্বলতে ইচ্ছা করছে। বোনকে দেখে যদি জ্বলে তাহলে কিরকম দেখায় বলো তো? তো সত্যি আমি ভাবতে পারিনি যে আমার বর আমাকে এত বড় একটা উপহার দিবে। কারণ এই যে 17 বছর হচ্ছে আমাদের বিবাহ জীবন, এরকম কখনো আমাকে সারপ্রাইজ দেয় না, এরকম করে গিফট করে নাই। তো সোনার চেনটা গিফট করেছে, তার সাথে সাথে দুখানা শাড়ি গিফট করেছে। দেখতে পাচ্ছ, নতুন শাড়ি পরেছি। তো আমরা কিন্তু একবারে অত বড় লোক নই, আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, মানে খুব সাধারণ মানুষ, খুব অল্প ডিমান্ডের মানুষ। আমাদের মধ্যে অত বেশি ডিমান্ড নাই। আমাদের যে এই যে আমাকে যে সোনার উপহারটা দিয়েছে, এটা আমার কাছে এত বড়, মানে কি বলবো, এর থেকে খুশি আর কিচ্ছু হয় না। সত্যি বলতেছি, আমি খুবই লাকি, খুবই হ্যাপি আর খুবই খুশি। কত নিয়েছে রে এটা? 60,000 টাকা চাইছিল, 55,000 টাকা। ও, সেই লাগতেছে তোকে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি? দাদু বাড়ি। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসতেছি, কারণ খাবার নিয়ে যাবো। এখন আমরা খাবো, তাই না? তাই না করো তো। তো আজকে আমি খাচ্ছি রুটি, আমার সাথে অনিশাও খাচ্ছে। দেখো মাংসের ঝোল দিয়ে কিভাবে খাচ্ছে। এই বাচ্চাটা খুব ঝাল খায়, একদম ওর মার মতো। ছোটোবেলা থেকে ওকে ঝাল খাওয়া শিখাইছে না, তাই আর কি। দেখো মাংসের ঝোলগুলো এত ঝাল হয়েছে, আমি খেতে পারছি না। ও কীভাবে চাটতেছে দেখো দেখো। তো এখন খাচ্ছি আমি রুটি। এখন বাজে হয়তো 2টা বেজে গেছে। এখন আমরা সকালের খাবার খাচ্ছি। এখন আমরা খাবো সকালের খাবার। তো খাচ্ছে রুটি খাওয়া হয়ে গেল, এখন খাচ্ছি পান্তা ভাত। এই যে এখানে দেখতে পাচ্ছ কি কি নিয়েছি। এগুলো আছে লঙ্কার চাটনি, আর এখানে শুকিয়েও আছে, এখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি 3টা, লবণ, আর এই যে ভাত নিয়েছি। 2টো রুটি খেলাম, রুটি খেয়ে পেট ভরলো না। পেট ভরছে আর কি, এই চাটনিটা খাওয়ার জন্য আমি ভাতটা নিলাম। আর ওই যে এরা দুই মা মেয়ে লাগাইছে দেখতে পাচ্ছ। এখন ওই মাংস দিয়ে রুটি খাওয়া হলো, এখন খাচ্ছে পেঁয়াজ আর কি বলে লবণ। ওই এত লবণ কে খায়? এই যে পান্তা ভাত। তো এখন স্নান করে এলাম, স্নান করে ভাবছি, মানে স্নান করার আগে ভাবছিলাম যে ঘরটাকে একটু পরিষ্কার করব বলতে মাঝে মাঝে ভিডিও শ্যুট করি, তো কাপড় বের করে শোকেস থেকে আবার মানে তো শোকেস থেকে ওই রুম থেকে কাপড় এই রুমে নিয়ে আসি, তারপরে নিয়ে এসে এখানে শ্যুট করার পর এখানে যেরকম সেরকমভাবে এদিকে ওইদিকে ফেলায় রাখি। তো পুরো রুমটা একদম ভর্তি হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক প্যান্ট টপ, মানে কুর্তা চুড়িদার সব এখানে পড়ে আছে আর কি। তো এই বেডশিটটা এটাকে পাতবো আর কি। আর এই যে এখানে জামা কাপড় দেখতে পাচ্ছ, এগুলো সেদিন আমি ধূপগুড়ি থেকে নিয়ে আসছি, এগুলো এখনও দেখানো হয়নি তোমাদের, অন্যদিন দেখাবো আর কি। তারপরে এখানে দুনিয়ার কাপড় পরে আছে, ওই ঝুড়িটার মধ্যে আমি রেখেছিলাম কাপড়গুলো একদম আগোছালো হয়ে। তো এখন এগুলোকে গুছিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এগুলো গোছানোর পর তোমাদের দেখাচ্ছি আমার রুমটা। আমার রুম একটা ছোট্ট একটা রুম, কি আর বলবো। তো এই যে আমার কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো না গোছাইতে খুব আলসি লাগে। আর যখন গোছায় রাখি তখন সব একদম ফিটফাট করে গোছায় রাখি। এই যে আমার রুম, এইটুকুই রুম, এইটুকুই রুম। তো যাই হোক, এগুলো আগে গোছানো যায়, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে একটা সাধারণ বোতল, এটাকে এখন নিচে কালারিং করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, নিচে কালারিং করে দেওয়া আছে। এটা কালারিং না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির জলের অবস্থা। আমাদের বাড়ির জলে এত পরিমাণে আয়রন, মানে দেখছো 2 দিন এই বোতলটা হয়েছে 1 সপ্তাহ মনে হয় না, কতদিন হয়েছে, 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ জল ভরতে দেখো অবস্থা কি হয়েছে, কোথায় সাদা আর কোথায় দেখো একদম কমলা কমলা হয়ে গেছে। এরকম হচ্ছে
আমাদের বাড়ির জল এত আয়রন, আর আমরা এগুলো জলে স্নান করে এগুলোই খাই, কি আর বলবো। তাও ফর্সা না, তাও আর কি আমার ভাস্তি বলছে তাও ফর্সা, আমরা ফর্সা না। জল, আমাদের বাড়ির জল আরও পরিষ্কার হলে আমরা আরও পরিষ্কার হতাম, তবু ঠিক আছে আর কি। এটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ। আমার ভাস্তি এঁকেছে, প্রথমবার ট্রাই করেছে, খুব সুন্দর এঁকেছে আর কি। মানে সেরকম আর্টিস্টও না আর কি, তবু আর কি ওর একটু আর্ট করার শখ আছে। তো এখানে দেখতে পাচ্ছ সব জায়গার নাম ও লিখে রেখেছে, চেষ্টা করেছে আর কি, ভালো হয়েছে। প্রথমবার এঁকেছে তবুও অনেকটা ভালো হয়েছে, পরে চেষ্টা করলে আবার সুন্দর হবে, একদম যেরকম ইন্ডিয়ার ম্যাপ হয় আর কি সেরকমই আঁকতে পারবে। আরও অনেক অনেক সুন্দর সুন্দর ছবি আঁকেও আর কি। তো ও ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা করে, তাই আর কি আমি ওকে ক্যামেরার সামনে নিলাম না। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ম্যাপ এঁকেছে, ইন্ডিয়ার ম্যাপ আমাদের। এর জন্য তো একটা লাইক দরকার, লাইক করে দাও আদি। হাসতো একটু দেখি। গাইস দেখতে পাচ্ছ আমি ঘর গুছাচ্ছি, আমাকে এই শান্তি মতো একটা ঘরও গুছাইতে দিচ্ছে না। আমি দরজা বন্ধ করে আছি, এই যে এই দরজা ঠকঠক করতেছে, এখন হাঁটতে শিখেছে না। এই দেখো এই দেখো, আমার ঘরে এদের যে কি কি রে, তোদের এত বড় বড় ঘর আছে, ওইখানে গিয়ে থাক যা। আমার ঘরে তোদের কি, আমার ঘরে তোদের কি? দেখছো দেখছো কত খুশি। কত আরাম দেখতে পাচ্ছ। ঘরটা শুধুমাত্র গুছাইলাম আর কি, এই যে এগুলো এখনো গুছানো হয়নি, আর বেডশিটটা চেঞ্জ করলাম। এই যে আমার ঘর, এই যে এরা আমাকে গুছাইতেই দিচ্ছে না। আমি ভাত খাবো কখন, একে এখন খাওয়াই আসলাম, এর মুখে নাকি কি হয়েছে, খাইতে পারছে না। আমি খাওয়াই আসলাম, দাঁড়াও না, আমি খাওয়াই আসলাম, মানে ঘর গুছাচ্ছিলাম। তো এরা আসলো বলতে মানে মাসি ডাকলো যে একে খাওয়া, খাচ্ছে না আর কি আমাদের হাতে, তো তুই খাওয়া। আমি গিয়ে খাওয়াইলাম, তখন অনেক কান্নাকাটি করার পর খাওয়াইলাম, তো ও বলছে আমাকে করাও। তো খাওয়াইলাম, খাওয়ার পর আবার আসলাম এই যে ঘরটা গুছাইতে। এই যে বালিশ কভারগুলো ধুয়ে দিছি, ওগুলা এখনো শুকায় নেই আর কি, কালকে পরাবো। কি হয়েছে? ইয়া 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 দাঁড়া। তো এখন এগুলো গুছাই নেই, তারপরে আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে। ওই কত আরাম, কত আরাম। তারপরে আর কি আমি ভাত খাবো, এগুলো গুছায়, ততক্ষণে এর মা মাসি সবাই খাচ্ছে, আমি পরে খাবো আর কি। দাঁড়া তো, কি হয়েছে শোনো, কি হয়েছে? তো গাছ ঠিক আছে, ঘরটাকে গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ওলে বাবালে বাবা, এদের আরাম দেখতে পাচ্ছ তোমরা, একদম গুচু 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 গুচু, কি আরাম বেচারার। আর বেচারার একটু জ্বর হয়ে গেছে। ও রাগ উঠতেছো, ও দিদি আমার কাছে আসতে থেকে রাগ উঠতেছো। ওরে বাবা কি রাগ রে, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ। আমার ঘর গোছানো হয়ে গেছে কমপ্লিট, দেখতে পাচ্ছ। এইখানে অর্ধেক কাপড় আমি সুকেসে দিয়ে আসছি, আর যেগুলো আমি ব্যবহার করি ওখানে আছে। আর এই যে বিছানাটা শোনা, ওই এইখানে কি তোমার? ও মজা, এখানে মজা লাগে, মজা লাগে। আবার আসলো, আমি খেয়ে দিয়ে আসলাম এখনই, আবার ও আসলো, এখন ঘুম পাড়াবো ওকে, আমি ঘুম পাড়াবো। আমার কাছে ডেলি ঘুমায়, তো ওকে ঘুম পাড়াবো, তারপর ওকে নিয়ে যাবে ওর মা। তো এই যে আমার রুম, আমার হোম ট্যুর একদিন অন্যদিন তোমাদেরকে দেবো যদি তোমরা চাও, তাহলে শোনাই দিকে দেখো তো। ওই তো আমার হোম ট্যুর যদি তোমরা চাও অবশ্যই আমি দিব। এগুলো কি ক্লিপ? ভয় পাচ্ছে।
তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা, টাটা দিয়ে দাও, এই নাও টাটা।